মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি একটু বেশি রুড হচ্ছে অনির্বাণের প্রতি? কোয়েল সত্যি হয়তো সেদিন পড়ে গিয়ে কষ্ট পাচ্ছিল, হয়তো সেই জন্যই অনির্বাণ ওকে কমফোর্ট দেওয়ার জন্য পুরনো কথা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু না, তাই যদি হবে তাহলে অনির্বাণ কেন বলবে ও ভুল করেছে? ও এতবার মাফি বা চাইছে কেন? কিচ্ছু বুঝতে পারছি না আমি। একটু কথা বলবো অনির্বাণের সঙ্গে। আমি ফিরে যখন এসেছি তখন সবকিছু স্বাভাবিক করার চেষ্টা তো আমাকে করতেই হবে, নইলে একই বাড়িতে দুজনে দুটো দ্বীপের মতো বসবাস করা যায় নাকি? ফোনটা বেজে গেল, ধরলো না। ডাক্তার দেখানো হলো? তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছ? ভাবছো যে তোমার গোপন ডক্টর চেম্বার আমি কি করে আবিষ্কার করে ফেললাম? না না, তুমি এসব কি বলছো? আমি আসলে আমার খুব খিদে পেয়েছিল তো তাই খেতে এসেছি। আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পরে, তাই। প্লিজ 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 কোয়েল, তুমি না আমাকে এই গল্পটা এখন দিতে এসো না যে একজন কোলন ক্যান্সারের পেশেন্ট রেস্টুরেন্টে স্পাইসি খাবার খেয়ে এখন ডাক্তার দেখাতে যাবে। প্লিজ এই গল্পটা আমাকে দিতে এসো না। দিদিভাইয়ের কাছে শুনলাম যে তুমি ডাক্তার দেখাতে যাবে, তাই আমিও ভাবলাম তোমার ডাক্তারকে একটু দেখি। কি চাও তুমি? আপাতত দিদিভাইকে গিয়ে বলতে চাই কেমন ডাক্তার দেখাচ্ছ তুমি। হ্যাঁ না নীলু, প্লিজ এটা করো না। দেখো আমি যা করেছি সেটা তো রায়কে বাড়িতে ফিরে আনার জন্য করেছি। বিলিভ মি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। তাই নাকি? কোয়েল, তুমি হঠাৎ করে এইভাবে আমাকে দেখবে সেটা তুমি ভাবোনি, তাই এসব উল্টোপাল্টা কথা বলে ফেলছো। তুমি আমাকে চেনো না কোয়েল, তার জন্যই ভাবছো আমি হয়তো দিদিভাইয়ের মতনই বোকা। আচ্ছা কোয়েল, দিদিভাইকে তো আমাকে এই ব্যাপারটা জানানো উচিত, তাই না? হ্যাঁ, জানানো উচিত, নয়তো ওকে ঠকানো হবে। আচ্ছা অনির্বাণদা জানে তুমি যে এত বড় একটা মিথ্যে কারবার ফেদে বসেছো, সেটা জানে? শোনো, জানে না নিশ্চয়ই। এই নাকি তোমরা দুজনে মিলে প্ল্যান করেছো যাতে তুমি ওই বাড়িতে দিদিভাই নাকের ডগায় বাস করতে পারো আর অনির্বাণদা তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। নীলু, বলছি যে আমরা কোথাও বসে কথা বলতে পারি না? নিশ্চয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।